কোথাও যদি ভয় পেয়ে যদি আপনারা ভোট দিতে না পারেন তাহলে সেটা সংশ্লিষ্ট অবজারভারকে জানান। তিনি যদি কোনো কারণে অন্য কারণে যদি ভোট না দিতে পেরে থাকেন প্রথম দিন, যদি তাকে বাধা দেওয়া হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে সেখানে রিপোলে তিনি ভোট দিতে পারবেন। কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনে। শুধু বুথ জ্যাম হলেই নয়, বুথের বাইরেও যদি কোনো ভোটারকে বাধা দেওয়া হয় তাহলেও পুনর্নির্বাচন হবে বলে জানালো কমিশন। যদি তাকে বাধা দেওয়া হয়ে থাকে, রিপোলে তিনি ভোট দিতে পারবেন। ভোট ঘোষণার আগে কলকাতায় এসে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পাল্টা তিনি বিজেপিকে জেতাতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। শুধু বুথ জ্যাম হলেই নয়, বুথের বাইরেও যদি কোনো ভোটারকে বাধা দেওয়া হয় তাহলেও পুনর্নির্বাচন হবে বলে এবার জানালো তারা। কোথাও যদি ভয় পেয়ে যদি আপনারা ভোট দিতে না পারেন তাহলে সেটা সংশ্লিষ্ট অবজারভারকে জানান। তিনি যদি কোনো কারণে অন্য কারণে যদি ভোট না দিতে পেরে থাকেন প্রথম দিন, যদি তাকে বাধা দেওয়া হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে সেখানে রিপোলে তিনি ভোট দিতে পারবেন। এবারে নির্বাচনে ওয়েবকাস্টিং এর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। এবার কমিশন যেটা আছে বিশেষ উদ্যোগ নিয়েছে আর সব স্টেটকে বলেছে কি ওয়েবকাস্টিং নিয়ে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। ওয়েবকাস্টিং যেটা হচ্ছে মনিটরিং হবে এট দ্য লেভেল অফ আরও, এট দ্য লেভেল অফ ডিও, এট দ্য লেভেল অফ সিও অ্যান্ড এট দ্য লেভেল অফ ইসিআই অলসো। ক্যামেরা বুথের ভিতরেও থাকবে, বাইরেও থাকবে। শুধু বুথের ভিতরেই নয়, বাইরেও ক্যামেরা থাকবে। প্রয়োজনে 360 ডিগ্রি ঘুরতে পারে এমন ক্যামেরা লাগানো হবে। রিটার্নিং অফিসার, জেলা নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনও সিসি ক্যামেরায় নজরদারি চালাবে। প্রায় 2 লক্ষ ক্যামেরা লাগানো হবে। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নজরদারির জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। গাড়িতে লাগানো ক্যামেরায় সিইওর দপ্তর থেকে নজরদারি চালানো হবে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বর্তমান রাজনৈতিক পার্টিগুলো, যে ভোট সর্বস্ব পার্টিগুলোর, যখনই ভোট আসে তখনই একবার উন্মত্ত হয়ে ওঠে। এটাই দেখছি, মানে উন্মত্ততাটা এই লেভেলে চলে যায় যে মানুষের প্রাণের দাম সেখানে কিছুই নেই। সাধারণ মানুষগুলো দাবার বোর্ডের মতন ব্যবহার হচ্ছে। শাসকের আসন আছে, তারা সেই আসনটাকে ধরে রাখার জন্য মরিয়া, বেপরোয়া, যা খুশি তাই করছে। বিরোধী দল কিছু আছে বলে তো আমার অন্তত মনে হয় না। খুব সাধারণ অসহায় মানুষগুলোকে তো ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত করে তোলা হয়েছে। যারা শাসক আছেন তারা ভিক্ষাবৃত্তিটাকে খুব অভ্যস্ত করে তুলেছে মানুষকে। প্রাইভেট স্কুলগুলোকে আনছে ফ্রন্টে, কিন্তু সরকারি স্কুল সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা যায় না স্কুলে। তো যদি আমি এই যে রাজনীতি করছি, বাচ্চাদের যাদের ক্ষমতা দেখবে নিচের স্তর লোকরা আরও নিচে চলে যাচ্ছে। টিচার কমে গেছে, স্কুল হসপিটাল আছে, চেলাগুলো হসপিটাল আছে, ডাক্তার নেই। যারা কাজ করবে সাধারণ মানুষের জন্য, যারা ভোট দিচ্ছে, যেই সরকারকে আনছে, তারা সবার জন্য কাজ করুক। শুধু সিঙ্গেল পার্সন এর জন্য করবো, ওর জন্য করবো, নিজের লোকের জন্য করবো তা না, সবার জন্য। কেন, তারাই তো 5 বছর পরে আবার তোমাকে আনবে। যত মানুষের যে সাধারণ প্রবলেম সেইগুলো যদি যদি শোনা যায়, বা কিন্তু আমাদের সেটা হচ্ছে না। এখানে সাধারণ মানুষের আওয়াজ দাবিয়ে দেওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।